नमस्कार बंधुरा आज आमी आपनादेर कोनो रकम मशला छाड़ा आलू बेगुन बड़ी और इलिश माछेर झोल रान्ना करे देखाबो। तार जोन्नो एखाने आमी एक इलिश माछके भालो करे केटे धुए परिष्कार करे लवण हलुद माखिए नियेछि। एखन बंधुरा आमी एई रान्नाटी केमन करे करछि प्लिज बंधुरा एकटा लाइक दिए देखते थाकुन। रान्नार जोन्नो एखाने आमी परिमाण मतो একটা কড়াইতে সরষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে লবণ হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, ইলিশ মাছগুলো কিন্তু বেশি ভাজেনি, বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদ পাওয়া যায় না। এখন আমি ভাজা ইলিশ মাছগুলোকে তুলে নেব। এখন এই তেলের ভিতরে দিয়ে দেব কয়েকটা বড়ি। বড়িটাও একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন বড়িগুলোকে তুলে নেব। এখন ফোড়নে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন। ফোড়নগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা আলুকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম। সেই আলুটা দিয়ে দেবো একটু লবণ। এখন আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর ভিতরে টুকরো করে কেটে রাখা বেগুন। এখন বেগুনটাও আলুর সাথে ভালো করে ভেজে নেব। বেগুনগুলোকেও একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন এর ভিতরে ভাজা মাছ আর বড়িগুলোকে দিয়ে দেবো। এখন আরো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। সব কিছুকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে বেগুন, আলু, বড়ি, মাছ সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এখন আমার রান্নাটা কমপ্লিট বন্ধুরা। আমি এখন এটাকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন।